আমার হাতে এখন আছে ২ টা কোয়েল পাখির ডিম। যার মধ্যে একটি হচ্ছে ফার্টিলাইজ এগ এবং আরেকটি হচ্ছে আনফার্টিলাইজ এগ। যেটাকে আমরা বাংলা পাতি ভাষায় বীজ ডিম বলে থাকি। বীজ ডিম বা ফার্টিলাইজ ডিম হচ্ছে এমন একটি ডিম যেটা দিয়ে আমরা কোয়েল পাখির বাচ্চা ফোটাতে পারবো, এবং আনফার্টিলাইজ অথবা নরমাল ডিম যেটা শুধুমাত্র বাজারে খাওয়ার উপযোগী হিসাবেই বিক্রি করা হয়ে থাকে, এবং যেই ডিম দিয়ে কখনোই কোয়েল পাখির বাচ্চা ফোটানো সম্ভব না। আমরা যারা নতুন কোয়েল পাখির ডিমের মাধ্যমে বাচ্চা ফোটানোর চিন্তা করি, তাদের প্রথমে আগে জানতে হয় যে আমাদের কোন ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানো সম্ভব এবং সেই ডিমগুলো আমাদের কিভাবে বাছাই করে নিতে হয়। আর আমরা যদি সঠিকভাবে বাছাই করতে না পারি, তাহলে সেই ডিম থেকে বাচ্চা না ফোটার চান্স অনেক বেশি হয়ে থাকে। সেই জন্য আমাদের সবার আগে জানতে হয় যে কোনটা বীজ ডিম এবং কোনটা নয়। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কোয়েল পাখির ডিম দেখে আমরা কিভাবে বুঝবো যে কোন ডিমটি দিয়ে বাচ্চা ফুটবে এবং কোনটি দিয়ে নয়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিয়ার ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো ফার্টিলাইজ এবং আনফার্টিলাইজ ডিম কি সেটা আগে আমাদের চিনতে হবে। মূলত কোয়েল পাখির মেল এবং ফিমেল পাখি একসাথে রাখার পর আমরা সেই ফিমেল কোয়েল পাখি থেকে যে ডিম পেয়ে থাকি সেগুলোকে আমরা খামারিরা সাধারণত বীজ ডিম বলে থাকি, এবং অধিকাংশ খামারিরা শুধুমাত্র বাচ্চা ফোটানোর জন্য তারা এই ডিম আলাদা করে তাদের খামারে উৎপাদন করে থাকে। এবং আমরা যারা বাজারে কোয়েল পাখির ডিম দেখে থাকি, সেই সকল ডিম দিয়ে কিন্তু কোনোভাবেই বাচ্চা ফোটানো সম্ভব না, কারণ সেই ডিমগুলো মূলত আনফার্টিলাইজড অথবা নর্মাল ডিম, যেগুলো শুধুমাত্র খাওয়ার জন্যই বাজারে বিক্রি করা হয়, এবং সেই সকল ডিম থেকে বাচ্চা ফোটানো কোনোভাবেই সম্ভব না। মূলত ডিম দেখে কোনোভাবেই বোঝা সম্ভব না যে আসলে কোনটা বীজ ডিম এবং কোনটা বীজ ডিম নয়। তো আমরা বীজ ডিম উৎপাদন করার জন্য আমাদের সবসময় কোয়েল পাখির খামারে 3টি মহিলা কোয়েল পাখির সাথে একটি করে পুরুষ কোয়েল পাখি দেওয়ার প্রয়োজন পড়ে। আমরা যদি এই হারে আমাদের কোয়েল খামারে পুরুষ এবং মহিলা কোয়েল পাখি একসাথে রাখি, তাহলে সেই সকল ডিম থেকে প্রায় 90% বীজ ডিম হওয়ার সম্ভাবনা থাকে। তবুও এর মধ্যে থেকে আমাদের অনেক সময় অনেকগুলো ডিম বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। সবার আগে আমাদের যেটা আগে মাথায় আসে, আমরা অনেকেই বীজ ডিম কিভাবে রাখবো বা কিভাবে সংরক্ষণ করব, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। যেমন ধরেন, আপনি অল্প কয়েকটা কোয়েল পাখি পালন করেন এবং আপনি যে ইনকিউবেটরটা তৈরি করেছেন সেটার মধ্যে 60 থেকে 70 বা 100 কোয়েল পাখির ডিম আপনি বসাতে চান। সেক্ষেত্রে আপনার অনেক দিন অপেক্ষা করতে হয় এরকম পরিমাণ ডিম জমার জন্য। তার জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কোয়েল পাখির ডিমগুলো কিভাবে সংরক্ষণ করে রাখবো। আমাদের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে আমরা এক কথায় একটাই উত্তর দিব, সেটা হচ্ছে আপনার কোয়েল পাখির ডিম সংরক্ষণ করার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো ঠান্ডা পরিবেশে আপনার কোয়েল পাখির ডিমগুলোকে সংরক্ষণ করে রাখেন। সেই ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বাসা বাড়ির ফ্রিজ অথবা এমন কোনো ছায়াযুক্ত জায়গা যেখানে সবসময় ঠান্ডা থাকে এবং যেখানে খুব ভালোভাবে ডিমগুলোকে রাখা যাবে। এখন আবার অনেকে আমাকে বলতে পারেন যে ফ্রিজে রাখা ডিম দিয়ে কি বাচ্চা ফুটবে কিনা। জি ভাইজান, অবশ্যই ফ্রিজে রাখা ডিম দিয়ে বাচ্চা ফুটবে। ফ্রিজে রাখা ডিম ও ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানো সম্ভব। সেক্ষেত্রে আমরা যেদিন আমাদের ইনকিউবেটরে ডিম বসাবো, সেদিন ফ্রিজে থেকে ডিম বের করে কোয়েল পাখির ডিম আমরা নর্মাল টেম্পারেচারের সাথে প্রায় 4 থেকে 6 ঘন্টা আলাদা করে রেখে দেবো, এবং ডিম ঘেমে যাওয়ার পর সেই পানিগুলোকে আমরা মুছে তারপর আমরা আমাদের মেশিনে বসিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রিজের নর্মাল জায়গাতে ডিমগুলো রাখবেন, আবার ভুলেও ডিপে কোনোভাবে রেখে দিয়েন না, তাহলে কিন্তু সেই ডিম থেকেও একটা বাচ্চাও ফুটবে না। আমরা বীজ ডিম পাওয়ার জন্য যেসব পাখিগুলোকে আলাদা করে রাখি, সেই কোয়েল পাখিগুলো থেকেও কিন্তু আমাদের অনেক সময় অনেক ডিম বাছাই করে আলাদা করে নিতে হয়। যদিও আমাদের কোয়েল পাখিগুলো বীজ ডিমের পাখি, কিন্তু অনেক সময় অনেকগুলো ডিম থেকে বাচ্চা না ফোটার অনেক সম্ভাবনা থাকে। তো সেই সব ডিমগুলো আমাদের আগে বাছাই করে নিতে হয়, এবং ইনকিউবেটরে রাখার বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা উচিত যে কিভাবে আমরা ডিমগুলোকে আমাদের ইনকিউবেটর মেশিনে রাখবো, এবং কিভাবে আমরা ইনকিউবেটরের মধ্যে ডিম রাখলে সেই ডিম থেকে 80 থেকে 85% বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো কোন কোন ডিমগুলো মূলত আমরা বাছাই করে বাদ দিয়ে দেবো। কোয়েল পাখি কিন্তু বিভিন্ন ধরনের ডিম পেড়ে থাকে, যেটা বিভিন্ন রঙের হয়ে থাকে। তো আমরা যে ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য মেশিনে দিব না, সেগুলো হলো কোয়েল পাখির ফ্রেশ সাদা ডিম আমরা যেন ইনকিউবেটরে না দিই, কারণ সেই সকল ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। এবং মূলত আমরা কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য একেবারে বড় সাইজের কোনো ডিম নেব না, আবার একেবারে ছোট সাইজেরও ডিম নেব না। আমাদের কোয়েল পাখির ডিমগুলো এমন হতে হবে যাতে সেগুলো সিমিলার আকারে সমান হবে এবং মিডিয়াম সাইজের ডিম হবে। ছোট অথবা বড় ডিম থেকেও বাচ্চা না ফোটার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন কোয়েল পাখি কিন্তু মাঝে মাঝে বাঁকা আকৃতির কিছু ডিম পেড়ে থাকে, যেটা সাধারণ ডিমের মতো হয়ে থাকে না। এজন্য কখনো পুরোপুরি গোল অথবা পুরোপুরি লম্বা এরকম ডিম আপনারা বীজ ডিম হিসাবে বাছাই করে নেবেন না। বর্তমানে আমার কাছে সেই সকল ডিমগুলো নেই, থাকলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে আগে সতর্ক করে দিতাম। তবুও আপনারা
এরকম ধরনের ডিম যদি পেয়ে থাকেন, আপনারা এই সব ডিমগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। অনেক সময় আমাদের কোয়েল পাখির ডিম কোনো কারণবশত ভেঙে যেতে পারে এবং ভাঙা ডিম থেকেও বাচ্চা ফোটে না। তার জন্য আমরা ফেটে যাওয়া ডিম অথবা ভেঙে যাওয়া ডিম আমাদের ইনকিউবেটর মেশিনে যাতে না বসিয়ে দিই। এবং আমরা প্রথমে বলেছি যে কোয়েল পাখি থেকে 20 ডিম পেতে হলে আমাদের 3টি মেয়ে কোয়েল পাখির সাথে একটি মেল কোয়েল পাখি দিতে হবে অথবা ছেলে কোয়েল পাখি দিতে হবে, এটি সব সময়ের জন্য। এখন আপনি যদি চান যে আপনি প্রত্যেক দিন 15টি করে 20 ডিম আপনি চাচ্ছেন, তাহলে আপনি 15টি মহিলা কোয়েল পাখির সাথে 5টি মেল অথবা পুরুষ কোয়েল পাখি আপনার দিতে হবে। এবং 20 ডিমের পাখিগুলো যেন সবসময় সুস্থ থাকে সেদিকে আপনাকে 100% খেয়াল রাখতে হবে। এবং বি গ্রেড অথবা সি গ্রেডের কোনো পাখি দিয়ে যেন আমরা 20 ডিম সংগ্রহ না করি। সেই ক্ষেত্রে অনেক সময় প্যারেন্টস দুর্বল হবার কারণে বাচ্চাও দুর্বল হয়ে থাকে, তাই এদিকে সবার প্রথম আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। এবং আপনি যদি আলাদা করে 20 ডিম বাইরে থেকে কিনে আনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই ভালো কোনো সৎ কোয়েল পাখির খামারি থেকে আপনি আপনার 20 ডিম কেনার চিন্তা ভাবনা করবেন। অন্যথায় কোনো ফ্রড বা ধোঁকাবাজ আপনাকে নর্মাল বা আনফার্টিলাইজড ডিম দিয়ে আপনাকে 20 ডিম বলে ধরিয়ে দেবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার আশেপাশে খামার পরিদর্শন করে সেখান থেকে দেখে সবকিছু কিনে আনেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং মেশিনে ডিম বসানোর ক্ষেত্রে আমরা সবসময় ডিমগুলোকে তার চোখার দিকটা নিচের দিকে রেখে তারপরে উপরে পিছনের অংশটা রেখে দেব। আপনারা লক্ষ্য করে দেখবেন কোয়েল পাখি ডিম ফোটার সময় কিন্তু তারা অনেকেই এই পিছন সাইডে দিয়ে আগে ছিদ্র করে, তারপর পুরোপুরি গোল করে ডিম ফেটে তারপর তারা বেরিয়ে আসে। আপনি যদি এক্ষেত্রে ডিমের জন্য ট্রে ব্যবহার করে থাকেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি এমনিতে নর্মাল কোনো ইনকিউবেটর বা ম্যানুয়াল কোনো ইনকিউবেটরে আপনি ডিম বসিয়ে দেন, তাহলে ডিমের পিছনের সাইডটা আপনি আলোর দিকে মুখ করিয়ে তারপর বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনার কোয়েল পাখির বাচ্চা সুস্থ হয়ে ডিম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকবে। তো ভিডিও আর বেশি বড় করবো না। আশা করছি আপনারা কোন কোন ডিমগুলো আপনারা মেশিনে বসিয়ে অযথা নষ্ট করবেন না সেই সকল বিষয় সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। এবং যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। এবং আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।